চেয়ারম্যান সাহেব, এর সাথে প্রেম করে আমি 2 মাস হলো, 6 মাসের প্রেগনেন্ট, এই বাচ্চা আমার না। চেয়ারম্যান সাহেব, ওর সাথে আমার 4 মাসের সম্পর্ক, 6 মাসের প্রেগনেন্ট, এই বাচ্চা আমার না, এর একটা বিচার চাই। শুনো, ওদের একটা কঠিন বিচার হওয়া দরকার। হ্যাঁ, বিচার তো করাই লাগবে। ও চেয়ারম্যান, তুমি কি বিচার করবা? এই বাচ্চা তো তোমারই। আমাদের বাংলাদেশের মানুষগুলা এত সরল সোজা সেটা ভাই আমি জানতাম না। দেখেন, একটা আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে কিছু লোক ধরেছে। এখন সেখান থেকে একটা ছেলের কথা শুনুন ভাই, কেউ অবাক হবেন না। কি করেন এখানে? আমি আসলাম এখানে। কতদিন ধরে এই কাজ করেন? খারাপ কাজের সাথে সম্পৃক্ত? যখন মন চায় মাঝে মাঝে আসি। আচ্ছা, তো কত টাকার বিনিময়ে এগুলো করে দেখেন? 500 টাকা দিলে হয়। ভাই কিছুদিন আগে আদালত রায় দিয়েছে, ছেলেরা দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কিন্তু এরপরে যা হয়েছে বাকিটা ইতিহাস ভাই, আপনারা নিজের চোখে দেখুন। আলহামদুলিল্লাহ, এখন তো শুধু খেলা হবে, খেলা। আরে দেখো, হাইকোর্টে একটা রায় দিছে, দেখছো যে এখন দ্বিতীয় বিয়ে করতে গেলে পরে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। খেলা তো শুরু হওয়ার আগেই শেষ। হ্যাঁ। এই দেখো, দ্বিতীয় বিয়ে করায় স্বামীর টুনটুনি খচত করে দিয়েছে এই স্ত্রী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরে, প্রপোজ করতে গিয়ে ফুলের দাম হয়ে গেল 10 টাকা। বিষয়টা কেমন আজব না? তবে কেউ হাসবেন না, একটু দেখুন। বেবি, আই লাভ ইউ। 10 টাকা, 10 টাকা। এই, এবার খুলনা যাবো না, পয়সা কামা যা। আল্লাহ বাঁচাইলো, যে ডিপ চলে না কালছে এরা একটা ঘুষি মারলো নি। তো তার ফুল টুল আমার। ভাইরে, মেয়েরা আমাদেরকে কি বোঝায়? ছেলে মানে 5 মিনিট 2 মিনিট, ভাই 2 মিনিট সামলাইতে তাদের 10 মাস 10 দিন লাগিয়া যায়। আর যদি বেশিক্ষণ কাটাইতো তাহলে তো ভাই সারা যুগ পার করে ফেলাইতো। বলছি শোনা, আজকে না বাড়িতে কেউ নেই, আজকে সারা রাত ধরে গাড়ি চালাবো। সারা রাত ধরে বাল জ্বালাবে গাড়ি, রাস্তা শেষ হবে না, 2 মিনিটে পেট্রোল শেষ হয়ে যাবে। ভাইরে, বন্ধু আমার প্রপোজ করতে গিয়ে মেয়ে পটাতে পারলো না, কিন্তু আমার বন্ধু এখন যাকে যাকে প্রপোজ করার চিন্তা ভাবনা করছে। একটু দেখুন ভাই, কেউ হাসবেন না। তোকে আর কতভাবে আই লাভ ইউ বলবো বলতো? আরে আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি কি করতে পারি? তো তোর বোনটা তো ফাঁকা আছে। একদম না, ও স্কুলে পড়ে। তোর মা কি করে? আচ্ছা, তোর কাকি আছে না? আমি শুনেছি তোর কাকা নাকি দুবাই যায়। তাহলে তুই দেখুন ভাই, এই ভাইটির প্রশ্নটা কিন্তু একদম সঠিক, কারণ মেয়েরা যদি পরী হয় তাহলে ছেলেরা কি? একটু তো দেখুন। আচ্ছা, মেয়েরা যদি পরি হয় তাহলে ছেলেরা কি? ছেলেরা, হ্যাঁ, মেয়েরা যদি পড়ি হয় তো ছেলেরা জল পড়া। যাদের বাড়ি বড় বড় ছেলে আছে, শীতকাল পার হয়ে যাইতেছে তবু বিয়ে দিতেছে না, তাদের জন্য এই ভিডিওটা। চাইলে আপনারা বাবা মাকে, আত্মীয় স্বজনকে এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। এই তো লজ্জা শরম নেই? তুই মেয়ে দেখতে গিয়ে মেয়ের মা দেখে আসছিস? লজ্জা আমার না, লজ্জা দেবার তোমার লাগবে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি যে তুমি যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো, ওর মার সাথে আমি পড়াশোনা করতাম। ওর মা আমার বান্ধবী হয়, তার মানে ভাবো তুমি ঠিক সময় ওর বিয়ে না দিয়ে বুড়ো সার বানিয়ে ফেলেছো। ভাইরে, তোমরা কিন্তু মন খুলে হাসতেছো, কিন্তু ভিডিওতে একটা লাইক দিতেছো না। ভাই কিপটামি করতেছো কেন? লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রিতে দেওয়া যায়। চাইলে তোমরা একটা লাইক করে দিতেই পারো। তো ভাই, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, নিত্য নতুন হাসির ভিডিওগুলো যে এই চ্যানেলে পেয়ে যাবা। ও বড় লোকের বিটি, আমি না তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। কি, তুই অঙ্ক অনার্স করে ছাত্রীকে তুই ইংলিশে পড়াবি? ঠিকই তো, আমাকে অঙ্ক বলে পড়াতে হবে। 2 1 2, 2 2 4। তোমায় আমি ভালোবাসি, যাকে হিন্দিতে বলে প্যার। কি, তুই কখন তোর নিজের মুখটা দেখেছিস আয়নাতে? 3 থেকে 3 বাদ দিলে বেঁচে যাবে 0। এদিক ওদিক কি দেখছো? আমি তোমার হিরো। ভাই, কোনো ছেলে যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করে, তাহলে কি কোনো মেয়ে গিয়ে ছেলেটাকে প্রশ্ন করে সে যে মেয়েটাকে ডিস্টার্ব করে? অবশ্যই মেয়েটা ডিস্টার্ব করার জন্যই সে ওখানে গিয়েছে। আপনি তো রেমো, তাই না? হ্যাঁ, শুনেছি আপনি নাকি সমস্ত মেয়েদেরকে ডিস্টার্ব করেন।
আচ্ছা, তো আপনি নিজেকে ডিস্টার্ব করানোর জন্য চলে এসেছেন নাকি? ও হ্যালো, ভদ্রভাবে কথা বলুন, আমার জুতো সাইজ জানেন? লেহে এখন পর্যন্ত প্রেমেই পড়লো না, তার আগে থেকে গিফট চাইতে লেগে গেছে। আপনার মতো অভদ্র মানুষের সাথে মুখ লাগাটাও বেকার। আর মুখ লাগাতেও আসবে না, না হলে কিস হয়ে যাবে। তার চাইতে ভালো পাশে একটা পার্ক আছে, চলুন বসে প্রেমের গল্প করি। ভাই প্রেম করতে গিয়ে যদি সেখানে পার্সেলওয়ালা হয়ে যেতে হয়, তাহলে ভাই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে। যেমন এই ভিডিওটা একটু দেখুন। कौन है लड़का? বাবা ডেলিভারি বয়। चल अंदर हुआ। डिलीवरी बॉय? इसे तो अभी बताता हूँ। अरे मैडम जी, पेमेंट तो कर जाओ मेरी। पैसे दो उसके, चल। 3500 रुपए। 3500 ऑनलाइन हो जाएगा भैया? ऑनलाइन तो ऑनलाइन ले लेता हूँ मैं, कैश दे जल्दी से। कमीने कुत्ते, तुझे तो बाद में बताऊंगी मैं। हाँ बता दिए। ठीक है मैडम जी, हो गया, थैंक यू। রং নাম্বারে প্রেম করে ছেলেটা হিরো হয়ে গেল, যখন দুজন সামনাসামনি দেখা করতে গেল তখন ছেলেটা ঠিক ছাগল হয়ে গেল। কাল তাহলে আমাদের দেখা হচ্ছে, কাল তুমি বুঝতে পারবে আমি কি জিনিস আর কতটা রোমান্টিক। আচ্ছা তাই, কাছে তো আসো, কিছু তো বলো। বাইগান বলছি তোমাদের বাড়ি ছাগল কটা আছে? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली ভাই রে, আমার খুব জানতে ইচ্ছে করে এনাকে লেখাপড়া শিখাইছে কে, এটা কোন স্কুলের হেডমাস্টার ছিল ভাই? আপনারা একটু দেখুন তো ভাই, কমেন্টে জানাবেন, জানা থাকলে এই মাস্টারের নাম কি। দন্তন্য ও গয়াকারে গা, ছয় কয়রে শিকারে কি, দুই হান ফোটা, ময়রে শিকারে মি, দুই হান ফোটা, এ ল, জয়রে শিকারে জি, হর্ষই, ডরে শিকারে ডি, নাইমার হো গায় 6 কেজি অ্যালার্জি। ভাই রে, সকলে শুধু বলে মসজিদে গেলে জুতা চুরি হয় শুক্রবারে, কিন্তু ভাই শুক্রবারে যদি জুতা চুরি করে সেটাকে চোর বলা হয় না, সেটাকে কি বলা হয় একটু শিখে যান। ও চাচা, জীবনে দেখলাম না নামাজ পড়তে, আজকে নামাজে গেছিলাই? হ্যাঁ বাজান, নামাজ পড়ে আইলাম। নামাজ পড়ছুন ভালো কথা, এত জুতা কে, জুতা কি চুরি হইলে আনলাই? আরে না বাজান, মুসলমান কি বাই বাই, ভাইয়ের জুতা ভাই আনতেই পারে। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর নিত্য নতুন এরকম হাসির মজার ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ। দেখো, জীবনে প্রথম স্কুটি চালাতে যাচ্ছ, একটা জিনিস মাথায় রাখবে, স্কুটি কিন্তু পায়ে ব্রেক থাকে না, এই হাতের দুইটাই ব্রেক, এই দুইটাই কিন্তু ব্রেক মারে স্কুটিটাকে থামাতে হবে। দেখি কি করে ব্রেক মারবে, মারো। এই ব্রেক মারছি। থাপ্পড় মারতে কইছি নাকি, এইভাবে মারতে হবে।